ঈদ উদযাপনের কিছুই অবশিষ্ট নেই সহায় সম্বলহীন গাজাবাসীর। তারপরও ক্ষুধা মিটছে না ইসরায়েলের। উৎসবের দিনটিতেও রাফা, খান ইউনিস সহ একাধিক অঞ্চলে স্থল ও বিমান হামলা চালিয়ে আরও ৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ১৯ মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে ৫৪,৬০০ ছাড়িয়েছে প্রাণহানি। এরই মধ্যে নিরাপত্তার অভাবে উপত্যকাটিতে খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক আল আহলি হাসপাতালে মারা গেছেন। হামাস নির্মূলের নামে সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ছাড়িয়েছে ২২৬ জন। এদিকে খান ইউনিস অঞ্চলে ভবন ধসে দখলদার ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গাজার পাশাপাশি লেবাননেও বোমাবাজি অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার রাতে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক অঞ্চলে বিমান হামলা চালায় তেল আবিব। এতে হতাহতের খবর না পাওয়া গেলেও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে পারমাণবিক সমঝোতা আলোচনা ব্যর্থ হলে সিদ্ধান্ত পাল্টাতে সময় লাগবে না বলেও জানিয়েছে তেল আবিব। অন্যদিকে বিমান ঘাঁটিতে হামলার জবাবে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গত সপ্তাহে রাশিয়ার ৪টি ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় ৪০টি বিমান ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।